পেয়েছেন কি চেয়েছেন? আপনি তো 2 নম্বরই করে টাকা কামানোর জন্য দল করেন নাই। যারা আপনাকে বিক্রি করে, আপনার মাথা বিক্রি করে 2 নম্বরই করেছেন, সবগুলো দেখেন দেশের বাইরে পালিয়ে গিয়েছেন। পৃথিবীতে এমন রাষ্ট্র কি ছিল? বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে যায়। এটা কেন হয়েছে? অপরাধবোধ, অন্যায়বোধ। 9 বছর 10 বছর পর্যন্ত মানুষদেরকে বিনা বিচারে কারাগারে রেখেছে। কেন? আমার সাথে ওনার মতভিন্নতা থাকতে পারে, তাই বলে কি আমি তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে পৌঁছাবো? ভাই, জেলে যারা যায়, আপনি আমাদের পরিবারের সাথে কথা বলেন। আমি জেলে গিয়েছি, লুৎফুর ভাই বলেছেন যতবার দেখা হয়েছে, আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আল্লাহ সাক্ষী আছে উপরে, আমি ভাবিও নাই। কিন্তু আমি একদিন কেঁদেছি। আমার ছেলেটা 12 বছর, সেই জন্মগ্রহণ করার প্রথম 6 মাসে আমি অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে, ছোট্ট, একদম ছোট্ট। তো তারপর থেকেই সেই অ্যারেস্টেই দেখে আমার ঘরে পুলিশ আসতেছে। 15 বছরে তো কয়েক হাজার বার পুলিশ আসছে, কয়েক হাজার বার। এটা চিন্তা করতে পারবেন না, এমন কোনো দিন নাই পুলিশ আমার বাসা আসেনি। এমনি হলেও গেছে, আমি নাই জানে, তারপরেও গেছে। তো আমি যখন এবার অ্যারেস্ট হলাম, একটু লম্বা সময় জেলে ছিলাম। তো নির্বাচনের আগে আগে ও আমার বাচ্চাটা, আমি বারবার তার মারে নিষেধ করছি যে ওরা আনিও না, ওরা আমাকে এখানে আনিও না, এটা আনলে ওর ট্রমা তৈরি হবে। যে তার বাবা শিকলের ভিতর থেকে আমার সাথে কথা বলতেছে, হাতে আবার ইয়া পরা থাকে, নানা ধরনের জটিলতা। তারপরেও ও মানাতে পারে নাই, নিয়ে গেছে। তা আমি ওই ইয়াকে বললাম যে ভাই আমাকে একটু খুলে দেন, আমার ছেলেটার সাথে আমি ইয়া ছাড়া একটু কোলাকুলি করব। তো সে খুলে দিচ্ছে। খুলে দেওয়ার পর সে আমাকে জড়াই ধরছে। দেখি যে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছি, তার এখানে আমার বুকের মধ্যে মাথাটা রেখে সেই অযোধ্যারায় কাঁদছে। এইরকম একটা, এইরকম একটা ছেলে যখন বুকে কাঁদে, তখন কোনো বাবা আর এত শক্ত, যত রাজনীতিবিদ বলেন না কেন, তখন কি আর শক্ত থাকা যায়? আমি ওই দিন কেঁদেছি। এছাড়া আমি জেলখানায়, আমি আল্লাহ ছাড়া এমনিতেই কারো কাছে কাঁদাটা পছন্দ করি না। আমার যত দুঃখ, যত কষ্ট, সবসময় আল্লাহকে বলেছি, এখনো বলতেছি। 15 বছর যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, তাদের সাথে আল্লাহর দরবারে ফয়সালা হবে। দুনিয়ার এই বিচার দিয়ে মূল্যায়ন করা যাবে না। কারণ আমাদের কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি কোনোদিন। আল্লাহর মেহেরবানি, ভুল আছে, আল্লাহর সাথে অনেক অন্যায় করেছি, আল্লাহর হক অনেক নষ্ট করেছি। কিন্তু এমনি জেনে বুঝে কোনো মানুষের হক নষ্ট করা, কারোর সাথে মিসবিহেভ করা, জেনে বুঝে এই ধরনের আচরণ করিনি। তো তারা যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে। আর আমি যদি আজকে একটু ক্ষমতা পেয়ে অন্যায়ভাবে কাউকে কষ্ট দিই, কালকে আমাকেও এইভাবে মুখোমুখি হতে হবে। এই ফিলিংস হৃদয়ে ধারণ করে যখন কোনো ব্যক্তি রাজনীতি করবে, সেই সত্যিকার অর্থেই সেই ইবাদতের মধ্যেই থাকবে।